গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 10 এপ্রিল শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রেকর্ড ভাঙছে বুটের হার, উৎসাহের আড়ালে আশঙ্কা কৌশল, রাত 10টা পর্যন্ত 85.70% বুট, সংখ্যালঘু কেন্দ্রে 95% অবধি বুট। ভারতীয় গণতন্ত্রের পরম্পরায় এতদিনের প্রচলিত ধারণা ছিল ভোটের হার বাড়লে সেটা সরকারের বিরুদ্ধে আমজনতার অসন্তুষ্টির প্রতিফলন। ফলে ভোটের হার বাড়লে জনমত শাসক দলের বিপক্ষে গেছে বলে ধরে নেওয়া হতো। কিন্তু দেশের সাম্প্রতিক কিছু বিধানসভা নির্বাচন এই প্রচলিত ধারণাকে নস্যাৎ করে দিয়েছে। বাম্পার ভোটিংয়ের পরও দেখা গেছে ক্ষমতার পক্ষে রয়েছে জনমত। তাই আসামে বিশাল হারে ভোট পড়ার পরও বলা কঠিন যে শাসক দলের বিপক্ষে ভোট দিয়েছেন আমজনতা। বিরোধী শিবিরেরও উৎসাহিত হওয়ার তেমন কারণ দেখা যাচ্ছে না। আসামের বিধানসভা ভোটে আজ যে রেকর্ড ভেঙে ভোট দেবেন আবার বৃদ্ধ বনিতা, আগে থেকেই সেটা আজ করা যাচ্ছিল। গত কদিনের আসামের পরিবেশ যারা দেখছেন সকলেই জানেন যে ভোট দেওয়ার পক্ষে এবার বিশাল সাড়া পড়েছে। এর কারণ বিধানসভা ভোটের পরই আসামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার সম্ভাবনা। সদ্য পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় বাদ গেছে প্রায় 91 লক্ষ লোকের নাম। ফলে ভোট না দিলে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে বলে এক প্রচার ছিল সর্বত্র। ভিন রাজ্য থেকে ট্রেনে ট্রেনে বোঝাই করে আসামের জনগণ রাজ্যে ফিরে আসার ছবি দেখা গেছে এবার। এমনকি গুয়াহাটি মহানগর সহ কর্মসূত্রে যারা রাজ্যের বিভিন্ন স্থানে থাকেন তাদের মধ্যেও নিজেদের স্থানে ফিরে আসার এক প্রবণতা এবার লক্ষ্য করা গেছে। তাই বৃহস্পতিবারের ভোটে গ্রাম শহর একাকার হয়ে ভোট দিয়েছে। নিরাপত্তার আশঙ্কা থেকে মুসলিম এলাকায় যেমন বিশাল ভোট পড়েছে, তেমনি হিন্দু ভোটাররাও পিছিয়ে থাকেননি। ফলে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল থেকে দীর্ঘ সারি দেখা গেছে রাজ্যের সর্বত্র। কোথাও কোনো ভোট গ্রহণ কেন্দ্রে বিকেল 5টার পরও ভোট গ্রহণ করতে দেখা গেছে। এই বাম্পার ভোটিংয়ের ফলে সকাল 11টাতেই ভোটের হার পৌঁছে যায় 39%। তারপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ে হার। কমিশনের তথ্য অনুযায়ী দুপুর 1টাতে রাজ্যের সার্বিক ভোটের হার পৌঁছে যায় 60%। বেলা 3টায় কমিশন জানায় ততক্ষণে 76% ভোট পড়েছে। বিকেল 5টায় সেই হার গিয়ে দাঁড়ায় 84.42%। এরপরও ভোট চলছে কোথাও কোথাও। নির্বাচন কমিশন জানিয়েছে রাত 10টায় ভোটের হার দাঁড়িয়েছে 85.70%। তবে শেষ হিসাব নিকাশে রাজ্যে ভোটের হার আরও কিছুটা বাড়তে পারে বলে কমিশন জানিয়েছে। কোনো কোনো বিধানসভা কেন্দ্রে 95%-এর কাছাকাছি পৌঁছে গেছে ভোটের হার। নির্বাচন কমিশনের হিসেবে বিকেল 5টা অবধি সৃজনগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 94.33%, জলেশ্বর কেন্দ্র 94.31%, মানকাচরে 94.08%, গোলকগঞ্জে 93.42%, চেঙ্গায় 93.38%, পাকাবেতবাড়িতে 93.24%, পূর্ব গোয়ালপাড়ায় 92.79%, চমরিয়ায় 92.82%। ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে ভোটের হার 90%-এর বেশি। আবার মধ্য গুয়াহাটি কেন্দ্রে ভোট পড়েছে 75.23%, নিউ গুয়াহাটি কেন্দ্রে 71.27%, জালুকবাড়িতে 80.83%। শুধু যে ভোটার তালিকা থেকে নাম কর্তনের আশঙ্কা ভোট কেন্দ্র অবধি নিয়ে গেছে আমজনতাকে সেটা নয়। ভোট বিশ্লেষকরা মনে করছেন ভোট না দিলে অরুণোদয় প্রকল্পের সুবিধা কর্তন করা হবে, মহিলা উদ্যমিতা প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, বঞ্চিত রাখতে হবে সরকারি সুবিধা থেকে। শাসক দলের এই প্রচারও ভোটের হার বাড়াতে যথেষ্ট সাহায্য করেছে। প্রত্যন্ত এলাকায় ভোটের প্রচারে এবার এই কৌশল নিয়েছিল বিজেপি জোট। ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ভোট বেড়েছে বিপুল হারে। আবার ভোটের দিন ঘরে বসে আলসেমিতে কাটাতে পছন্দ করতেন যে শহুরে ভোটাররা, তারাও ভোট কেন্দ্র অবধি পৌঁছেছেন কোথাও জাতি সুরক্ষার টানে, কোথাও আবার সরকারের বিরুদ্ধে অসন্তুষ্টির জেরে। রাজ্যের সংখ্যালঘু এলাকায় বরাবরই ভোট বেশি পড়তে দেখা যায়, কারণ ভোট নিয়ে সংখ্যালঘুদের সচেতনতা অনেক বেশি। অসুরক্ষার ভীতিও কাজ করে সেখানে। তবে সংখ্যালঘু এলাকায় ভোট এবার অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এর পিছনে অবশ্য রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক কিছু মন্তব্য। মিয়া মুসলমানদের কষ্ট দাও, ভোটের পর মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দেব, মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যে মুসলমান সম্প্রদায় বেজায় ক্ষুব্ধ। তাই বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার এক প্রবল মানসিক ইচ্ছা এবার কাজ করেছে সংখ্যালঘুদের মধ্যে। ফলে জুলি উজাড় করে ভোট দিয়েছেন সংখ্যালঘু মুসলমানরা। স্বাভাবিকভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভোট বিজেপির বিরুদ্ধে গেছে, তবে কোনো কোনো স্থানে মুসলমান ভোটাররা আবার সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার টানে পদ্মের প্রতীকেও ভোট দেওয়ার খবর রয়েছে। অপরদিকে এবারের নির্বাচনে এনডিএ যে 90-এর বেশি আসন লাভ করবে, বৃহস্পতিবার নির্বাচন শেষে ফের এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন সন্ধ্যায় প্রদেশ বিজেপির সদর কার্যালয় বাজপেয়ী ভবনে উপস্থিত হয়ে তিনি বলেন, 90টি আসনের আশেপাশে এনডিএ থাকবেই, বেশিও হতে পারে। তবে 90টি আসন পেলে বাকি থাকবে 36টি আসন, তখন বিরোধী দলপতিও থাকবেন। কিন্তু এনডিএ যদি 100 আসন অতিক্রম করে তাহলে আর সেই সম্ভাবনা থাকবে না। তবে অন্যান্য দিনের তুলনায় হিমন্তকে অনেকটাই শান্ত দেখা গেছে। গত 2 দিন তিনি যে আক্রমণাত্মক মুডে ছিলেন, গতকাল অনেকটাই এর প্রভাবমুক্ত তিনি। বিরোধী দলের বহু নেতার রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে এই নির্বাচনের ফল প্রকাশের পর। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি কারো রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করতে চাই না। আমার দিন ভালো আছে, আগামীতে কি হবে কে জানে, সবই ভাগ্যের উপর নির্ভর করে। ফলে প্রত্যেকে প্রত্যেকের মতো চেষ্টা করেছেন আর রায় দিয়েছেন জনতা। এবারের নির্বাচনে বিজেপির অবস্থান ভালো, 2031 সালের নির্বাচনে কি হবে কে জানে। ফলে এসব নিয়ে গর্ব করার কিছুই নেই। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষের অদ্ভুত সমর্থন দেখা গেছে বিজেপির প্রতি, সেটা একটা ভালো লক্ষণ। জন আশীর্বাদ যাত্রাতেই বোঝা গেছে এবার গত বছরের চেয়েও ভালো ফল করবে বিজেপি। তাছাড়া রাজ্যে যে শান্তি ফিরে এসেছে সেটাও প্রমাণ হয়েছে এক পর্বে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। আগে আসামে 2 বা 3 পর্বে নির্বাচন হতো, কিন্তু এবার অন্যান্য রাজ্যের মতো এক পর্বে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটাই প্রমাণ করে দেশের অন্যান্য রাজ্যের মতো আসামও এখন শান্ত রাজ্য। অপরদিকে ষষ্ঠ শ্রেণীতে বাধ্যতামূলক তৃতীয় ভাষা 7 দিনের মধ্যে চালুর নির্দেশ সিবিএসইর। নতুন শিক্ষাবর্ষ থেকে স্কুল শিক্ষায় বড় পরিবর্তনের পথে হাঁটল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ষষ্ঠ শ্রেণী থেকে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বোর্ডের নির্দেশ, তাদের অধীন সমস্ত স্কুলকে আগামী 7 দিনের মধ্যেই এই নিয়ম কার্যকর করতে হবে। বৃহস্পতিবার জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, তৃতীয় ভাষা চালু করা অত্যন্ত জরুরি এবং বাধ্যতামূলক। এমনকি নির্দিষ্ট পাঠ্যপুস্তক এখনও প্রকাশ না হলেও নির্ধারিত সময়ের মধ্যে পঠন পাঠন শুরু করতে হবে। প্রয়োজনে স্থানীয়ভাবে পাওয়া বই ব্যবহার করেই ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, বহু স্কুল ইতিমধ্যে এই নিয়ম চালু করেছে। বাকি প্রতিষ্ঠানগুলোকেও দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পড়ুয়ারা ষষ্ঠ শ্রেণীতে যে তৃতীয় ভাষা বেছে নেবে, ভবিষ্যতে নবম এবং দশম শ্রেণীতেও সেই ভাষাই তাদের পড়তে হবে। এছাড়া কোনো স্কুলে কোন ভাষা তৃতীয় ভাষা হিসেবে চালু হচ্ছে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানাতে হবে এবং নির্দিষ্ট অনলাইন পোর্টালে আপলোড করতে হবে। এই পুরো প্রক্রিয়ার উপর নজর রাখবে বোর্ডের আঞ্চলিক দফতরগুলি। শিক্ষানীতির নতুন কাঠামো অনুযায়ী শিক্ষার্থীদের ভাষা জ্ঞান বাড়াতে 3 ভাষা শেখার উপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে একটি আঞ্চলিক ভাষা, একটি ভারতীয় বা আন্তর্জাতিক ভাষা এবং তৃতীয় আরেকটি ভারতীয় ভাষা শেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে স্কুল শিক্ষায় ভাষা শিক্ষার পরিধি আরও বিস্তৃত হবে বলেই মনে করা হচ্ছে। অপরদিকে ভোটদানের ভিডিও ভাইরাল ফেসবুকে, কাঠগড়ায় বিজেপি কর্মী। উন্নয়নের সরকার বারবার দরকার, বিজেপি সরকার বারবার দরকার, আমার ভোট উন্নয়নকে, আমার ভোট বিজেপিকে, রাজদীপ রায় জিন্দাবাদ। এই স্লোগান অবশ্যই একজন বিজেপি কর্মীর। আর এই স্লোগান দেওয়া দোষেরও কিছু নয়। দলীয় কর্মী সমর্থক হিসেবে এমন স্লোগান দেওয়াটা খুব স্বাভাবিক। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ভোট দেওয়ার সময় ইভিএমে আঙ্গুল টিপে এই স্লোগান দিতে দিতে মোবাইল ফোনে ভিডিও করায় এবং ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করায়। হ্যাঁ, এভাবেই নির্বাচন কমিশনের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
ভোটদান পূর্বে ইভিএমে আঙ্গুল টিপার মুহূর্তের ছবি ভিডিও করে ফেসবুকে আপলোড করার কাণ্ড ঘটিয়েছেন শিলচরের বিজেপির এক অতি উৎসাহী কর্মীটির নাম প্রসেনজিৎ কুমার দেব। বৃহস্পতিবার দুপুরে প্রসেনজিৎ কুমার দেব তার ভোট দেওয়ার পর্বটি নিজের ফেসবুক প্রোফাইল থেকে আপলোড করেন। ব্যাকগ্রাউন্ডে ছিল ভয়েস ওভারে উপরে উল্লিখিত তার স্লোগান। শুধু তাই নয়, ভিডিওটি তিনি তার অন্য দুই প্রোফাইল প্রসেনজিৎ দেব শিলচরিয়ান এবং প্রসেনজিৎ দেব আসামের ট্যাগও করেছেন। নির্বাচন কমিশনের নিয়মনীতি অনুযায়ী যা গর্হিত অপরাধ, কারণ ভোটদান প্রক্রিয়াটি যেমন গোপনীয় রাখার কড়া নির্দেশিকা রয়েছে, তেমনি ভোটদানের সময় মোবাইল নিয়ে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। অথচ এরপরও ভোটদানের সময় কি করে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি পেলেন প্রসেনজিৎ? শাসক দলের কর্মী বলে কি তিনি এমন আশকারা পেয়ে গেলেন? দিব্যি ফেসবুকে আপলোড করার মতো গর্হিত অপরাধ করে তিনি কি স্রেফ শাসক দলের কর্মী বলেই নির্বাচন কমিশনের নিয়মনীতিকে লঙ্ঘন করে পার পেয়ে গেলেন? সঙ্গত কারণেই এমন প্রশ্ন তুলছেন বিরোধীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।